জলের মধ্যে সুজি গুলে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানানো যায়, একবার খেলেই দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর এগুলো আপনি একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। খেতে দেখবেন দুর্দান্ত হবে। খেতে এতটাই ভালো হয় যে একবার কাউকে খাওয়ালে সবাই দেখবেন প্রশংসা করবে, সঙ্গে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বিস্কুট কিংবা এই সুজির টিফিনগুলো বানিয়ে নিতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিগুলোকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে, তাহলে বেশ সুন্দর বিস্কুটগুলো খেতে ভালো লাগবে আর অনেক বেশি খাস্তা মুচমুচে হবে। তার জন্য সুজিগুলোকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলে বেটার রেজাল্ট আসবে। সুজিগুলো দেখুন এদিকে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে কিন্তু একেবারে মিহি পাউডার করে গুঁড়ো করব না, এই রকম করে গুঁড়ো করতে হবে। এখন একটি বড় মিক্সিং বলে সেই সুজির গুঁড়োগুলো নিয়ে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দেব কিছু উপকরণ, তবে তার আগে এখানে একটা বাটির মধ্যে আমি 3 চামচ নিচ্ছি চিনি। আর চিনিগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে রাখতে হবে। আর এই চিনি মিশ্রিত জলটা দিয়েই পুরোটা মাখাতে হবে। জলটা জাস্ট ওপর থেকে এরকম দিয়ে দেবেন আর নিচে চিনিগুলো দানা দানা হয়ে থাকবে। এই জল মিশ্রিত অর্থাৎ এই দানা দানা চিনিগুলোকে এর সঙ্গে মেশাতে হবে। তারপরে দেখুন এদিকে সুজির গুঁড়োর সঙ্গে নিয়ে নিচ্ছি ময়দা। যতটা সুজির গুঁড়ো নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ নিলাম ময়দা। এখানে ময়দার বদলে আটাও অ্যাড করতে পারেন। তারপরে এখানে দেখুন নিয়ে নিচ্ছি ভাজা বাদাম, রোস্টেড চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এটা ভাজা বাদাম দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। 1 মুঠো ভাজা বাদাম দিলাম, সঙ্গে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে একসঙ্গে সমস্ত উপকরণগুলোকে মেশাতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে এরকম ডলে ডলে ময়ম দিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে। ঘিটা ভালোভাবে ময়দা এবং সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে এটা বেশ খাস্তা খাস্তা হবে। তাই পরিমাণ মতন ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ঘিয়ের বদলে এখানে আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প সেই চিনি মিশ্রিত জলটাকে দিতে হবে। দেখুন এই রকম 1 চামচ 1 চামচ করে চিনিগুলো দানা দানা হয়ে থাকবে, সেই রকম চিনি মিশ্রিত জলগুলোকে দিলে এর মিষ্টতাটাও চলে আসবে, সঙ্গে মাখানোটাও হয়ে যাবে। আর চিনিগুলো এই রকম দানা দানা থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এগুলো ভাজার পরেও দেখবেন চিনিগুলো এইরকম কিছুটা গোটা গোটা থাকবে, তাতে দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন দারুণ লাগে। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো জলটা এরকম সামান্য সামান্য করে দেবেন, সঙ্গে চিনিগুলোকে দিয়ে দেবেন। চিনিগুলো এরকম গোটা গোটা থাকবে, মুখের মধ্যে চিনিগুলো যখন পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন এইরকম টাইট করে একটু মাখাতে হবে, একেবারে কিন্তু নরম মাখালে হবে না। টাইট করে মাখিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ঢেকে দিচ্ছি। তার আগে অবশ্যই অল্প একটু অংশ নিয়ে এইরকম হাতের মধ্যে একটা গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে গোল্লা হয়ে যাচ্ছে কি না, তাহলে বাইন্ডিংটাতে বুঝতে পারবেন যে ঠিকঠাক আছে। একটু ঢাকা দেওয়ার কারণে এটা কিন্তু বেশ খাস্তা হবে। যেহেতু সুজি দেওয়া আছে জল কিন্তু একটু টেনে নেবে, তাই প্রথমে একটু নরম লাগলেও পরে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরেই দেখবেন এটা সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে। আর যত টাইট করে মাখবেন তত দেখবেন এটা খাস্তা খাস্তা হবে। আর এটা ভাজার পরেও অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। খেতে দেখবেন দারুণ লাগবে, বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এখন এই রকম অল্প অল্প অংশ নিয়ে প্রথমে একটা করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। তারপরে একটা বাটি কিংবা একটা স্টিলের গ্লাসের পেছনটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে বানিয়ে নিতে হবে এই বিস্কিটগুলো। আর অবশ্যই বাটির পেছনে একটু ঘি লাগিয়ে দেবেন, তাহলে দেখুন বাটিতে আর স্টিক করবে না, সহজেই বাটি থেকে ছেড়ে চলে আসবে। আর এটা কিন্তু একেবারে পাতলা করে বানানোর প্রয়োজন নেই, একটু পুরু করে বানাবেন আর সাইডগুলো এইরকম একটু ফাটা ফাটা থাকবে। এতে দেখতেও বেশ ভালো লাগবে, সঙ্গে ভাজার সময়টাও কম লাগবে আর ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে, সঙ্গে বেশ খাস্তা এবং মুচমুচে হবে। তার জন্য দেখুন একটা করে বল নিয়ে এইভাবে বাটিটাকে একটু প্রেস করলেই যেমন হয় তেমন করে বানিয়ে নিতে হবে। এছাড়াও আপনারা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন, সেটাও দেখিয়ে দিচ্ছি।
হাতের মধ্যে একটু করে ঘি লাগিয়ে নেবেন, একটা করে বল নিয়ে একটু এরকম চ্যাপ্টা করে দিন। সাইডগুলো দেখুন এরকম ফাটা ফাটা থাকবে, সঙ্গে ওপর থেকে এরকম বাদামগুলো বসে থাকবে। দেখতেও বেশ ভালো লাগবে, সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। সুজির এই সমস্ত টিফিনগুলোকে এক এক করে রেডি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু এরকম ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায় কিংবা জড়িয়ে নষ্ট না হয়ে যায়, তার জন্য একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। আর চিনিগুলো দেখুন কী সুন্দর গোটা গোটা দানা দানা দেখাচ্ছে, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন এগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটাকে মিডিয়াম টু লো আঁচে প্রথমে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে এই টিফিনগুলোকে দিয়ে একটু সময় অপেক্ষা করব। যখন একটা সাইডের কালার একটু লালচে হয়ে আসবে তখন অপর সাইডটাকে উল্টাতে হবে। আর সম্পূর্ণ বিস্কিট কিংবা টিফিনগুলোকে ভাজতে হবে একেবারে মিডিয়াম টু লো আঁচে, তাহলে এগুলো বেশ খাস্তা হবে আর কালারটাও সুন্দর হবে, সঙ্গে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে। তার জন্য একেবারে মিডিয়াম টু লো আঁচে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে এই রকম কালারটা বেশ সোনালি এসে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে। আর এগুলোকে কিন্তু একেবারে হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতর থেকে তেমন একটা মুচমুচে খাস্তা হবে না। তাই একটু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলেই দেখবেন এগুলো বেশ খাস্তা হবে। দেখলেন কত সহজে জলের মধ্যে সুজি গুলে নিয়ে এত দুর্দান্ত স্বাদের একটা টিফিন বানিয়ে নেওয়া যায়। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যাকে খাওয়াবেন রেসিপি জানতে চাইবে। আজই ট্রাই করে দেখুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।